লাফালাফি, স্নান এত করেছে ঘুম পেয়ে গেছে, মজা পাচ্ছে তো। কাণ্ড দেখো দেখো, দাঁড়িয়ে পড়ছে। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী, আরেকটি নতুন ব্লগে তোমরা সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কালকে সেবক ঘুরে আসার পর রিত সেই যে 9টার সময় ঘুমালো, মানে আসার পর না খালি ঘুমাতে চাইছে। আসার পর বলে না, এখানে 2 দিন ধরে এই করছে, খালি ঘুমোতে চাইছে। হ্যাঁ, সেই যে ঘুমিয়েছে, তারপরে মাঝে মাঝে উঠেছে, কিন্তু একটানা ঘুমোচ্ছে। কি রিত, কি খবর? গুড মর্নিং, গুড মর্নিং। কি এতে তোর ঘুম ভাঙছে না? ওপরে নিয়ে এসছে সৌম্য, এনে তারপরে ঘুম ভেঙেছে, নাহলে আরও ঘুমোতো, তাই তো? আরও ঘুমোতো। এই যে এগুলো চালিয়ে দিচ্ছে, এগুলো দেখছে আর খেলছে। কি এতে কি? এই যে খুব মজা, লুচি খাচ্ছে, লুচি খাচ্ছে। হ্যাঁ, কি এতে রে, কি এতে, কি হয়েছে? বড় সাইজে দিয়েছে, 2-3 বছর এটা পেয়েছে আবার। হ্যাঁ, এই জামাটা, এই জামাটা সুন্দর। কি পেয়েছো তুমি? নতুন ড্রেস পেয়েছো কালকে? খালি তুমি পাচ্ছ। আজকে সকালে ব্রেকফাস্ট লুচি তরকারি। বাহ, এখন কি হবে? তেল মালিশ হবে। লাফাচ্ছে, খুব লাফাচ্ছে। তোর তেল মালিশ হবে এখন? তেল মালিশ করে স্নান করে নেবো। হ্যাঁ, নাহলে আবার একটু পর তো আমার ঘুম পেয়ে যাবে আবার। তেল মালিশ হয়ে গেছে। বাহ, কি এই যে তেল মালিশ করতে না করতে ঘুম পেয়ে গেছে। স্নান করে ঘুমাবে তো, চলো। লাফালাফি, হ্যাঁ খুব লাফালাফি, খুব আরাম পাচ্ছে। গরমের মধ্যে জলের মধ্যেই ভালো ভালো লাগবে, জলের মধ্যে কাটাতে। আমাকে প্রায় অনেকেই জিজ্ঞাসা করো যে রিতকে ডেইলি স্নান করাই কিনা। দেখো, রিতকে আমি ডেইলি স্নান করানোর চেষ্টা করি। হ্যাঁ, মাঝে মধ্যে ধরো যখন মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি এরকম খুব হচ্ছে, তখন আমি কি করি, তখন বেশিক্ষণ স্নান না করি, ওই অল্প অল্প একটু নম করিয়ে দিই, এরকম করি মাঝে মধ্যে, খুব যদি বৃষ্টি টিষ্টি হয়। তাছাড়া কিন্তু আমি ডেইলি স্নান করানোরই চেষ্টা করি ওকে। আর ডাক্তার তো বলেছেন ঠান্ডা জলে ওকে স্নান করাতে, কিন্তু আমি ঠান্ডা জলে করাই না। এই ঈষদুষ্ণ ওই গরম জল হয় না, ওরকম জলেই ওকে স্নান করে। আর স্নান করানোর আগে ভালো করে তেলটা মালিশ করে নিই। যেদিন ওয়েদার খুব খারাপ থাকে সেদিন আমি সর্ষের তেলেই ওকে মালিশ করি, আর যেদিন খুব গরম থাকে সেদিন ওই অলিভ অয়েল, যেটা হিমালয়ের ইউজ করি, তো সেটাতেই ওকে মালিশ করে দিই। মজা পেয়ে গেছে বাবা। তো কে কে আজকে ঘুম পেয়ে গেছে, স্নান এত করেছে ঘুম পেয়ে গেছে। পিঠা আমি টাওয়েল দিয়ে জড়িয়ে দিয়েছি। বাবা খুব মজা করেছে আজকে, খুব মজা করেছে। চলো, পিঠা আমি দিয়েছি এই ড্রেসটা তোমায় হৃদ মাঝারে রাখিব। হ্যাঁ, কি দিয়েছে, কি লেখা তোমার জামায়? হ্যাঁ, আচ্ছা চলো চলো, এবার শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, চলো। দেখো নখ কাটছে, এই যে, আর তাকিয়ে আছে। কি ছেলে রে তুই, হ্যাঁ, নিজের নখ কাটা দিয়ে, এই ট্রিমারটা দিয়ে নখ কাটি দেখছে। দেখো কি সুন্দর করে দেখছে। ছবি আবার এই ফতুয়াগুলো পাঠিয়ে দিয়েছে, সেই পাখি পাখি এগুলো দিয়েছিল, ওগুলো ছোট হয়ে গেছে এখন, তাই একটু বড় সাইজের এগুলো সব পাঠিয়ে দিয়েছে। বৃষ্টিটাই দরকার ছিল। এই যে আজকে দুপুরের মেনু, আজকে দুপুরে অনেক কিছু করেছে। তিনি ঘুমালেন, নিচে এসে ঘুম পাড়ালাম। যে ফল দিয়ে গেছে, কত ফল দিয়ে গেছে দুজনে। এই দেখো, এই দেখো, এই দেখো, ম্যাজিক ম্যাজিক বাবা, দেখি দেখাও, এই দেখাও। আমি করিনি কিন্তু, ও করছে। গুড মর্নিং, গুড মর্নিং রিত। এই যে আবার পাখি পাখি চাপা পড়েছে, এটা একটু বড় সাইজের। এই যে কি খবর, তুমি উঠে গেছো? এবার তো ওপরে যাবে, খাওয়া হয়ে গেছে, এখন মুড ভালো, এখন ওপরে যাবে। বাবা একটু হেসে দাও, একটু হাসি হাসি করে দাও। হ্যাঁ,
ওরে, হাই করে দিল রে। দেখছি, বাবাকে দেখছি। তেলটা মাখিয়ে নাও, নিয়ে তারপরে ওর মধ্যে ব্যাটারটা দিয়ে দাও। বপি কি সুন্দর ইডলিটা বাড়িতেই করে। হ্যাঁ, গরম গরম বেশ ভালোই লাগে আর নরম তুলতুলে হয়। তো এই যে ব্যাটারটা দিয়ে দিয়েছে, তো মাইক্রোওয়েভে এখানে বসিয়ে দিতে হবে। ওই 4 মিনিট 30 সেকেন্ড মতো দিল। এই যে একদম গরম গরম হয়ে গেছে। হ্যাঁ, একটু সময় লাগবে, কারণ একদম গরম গরম তো, আর একটু টাইম লাগে দেখলেই। কিন্তু খুবই ভালো লাগে। আগে তো আমার সেরকম খুব একটা খাওয়া হতো না, কিন্তু এখানে আসার পর মাঝে মাঝে ব্রেকফাস্টে হয়তো খুব ভালো লাগে। তো এর সাথে চাটনি, সাম্বার সবই করে। একদিন কিভাবে করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাদে দাদুর সাথে ঘুরে আসলো। হ্যাঁ, পাখি টাখি দেখা হয়ে গেছে, গাছপালা সব দেখা হয়ে গেছে। সকালে উঠে একটু তুলো দিয়ে, তুলো জলে ভিজিয়ে একটু পরিষ্কার করে দিই মুখটা। তুই সব জিনিস খাবি নাকি? হ্যাঁ, এই রিত, রিত, এই রিত, কি করছিস? হ্যাঁ, কি করছিস? তেল মালিশ হয়ে গেছে, এবার টামি টাইম হচ্ছে। এই যে, এই যে না না, মজা নিচ্ছে, দেখো না মজা নিচ্ছে। মজা পাচ্ছে তো। আজকে রিতকে ওপরে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওখানেই ঘুমোচ্ছে। এমনি মাঝে মাঝে আমি ওপরেও ঘুম পাড়াই, আবার মাঝে মাঝে নিচেও নিয়ে আসি। এমনি তো রাত্রিবেলা আমরা নিচেই শুচ্ছি, কিন্তু সারাদিন ওই ওপর নিচ এইভাবেই করি। হ্যাঁ, আর এখন ভালো ঘুমোচ্ছে। আর ওপরে তো ঠাম্মি দাদুরা সবাই থাকে, তো ওরাই ওকে পাহারা দেয়। আর যদি খুব কান্নাকাটি করে তখন আমি চলে যাবো। তো আমি একটু আজকে নিচে আসলাম, এসে আমার কিছু কিছু কাজ ছিল, ওগুলো করলাম, করে একটু বসলাম। হ্যাঁ, একা একা সময় কাটানো তো হয়ই না, কিন্তু মাঝে মাঝে না খুব দরকার একটু একা একা সময় কাটানো। 4 থেকে 6 মাসের মধ্যে ওদের ডেভেলপমেন্টটা না খুব ভালো হয়। মানে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখা যায়। যেরকম এখানে আসার পর দেখছি বাবা কি করছে, আসার পরই না হাত ধরে এভাবে ওঠাচ্ছে। হ্যাঁ, ও কি সুন্দর উঠছে আস্তে আস্তে। তো এটা করা হয়নি, আমরা ওখানে থাকতে করিনি। দেখতাম আমি ওরকম করায়, হ্যাঁ, ওভাবে বসায়, হাত ধরে টেনে ওঠে। তো এখানে এসে দেখছি এরকম করে হাত ধরে টেনে ওঠাচ্ছি, দেখি হ্যাঁ কি সুন্দর নিজেই উঠছে ও। মানে আমরা কিন্তু প্রেশার দিচ্ছি না, ও কি সুন্দর নিজে থেকেই উঠছে। হ্যাঁ, এরকমই করে বাচ্চারা। তো হাত ধরে টেনে ওঠালে ওরা নিজেরাই এরকম করে পুশ করে, নিজে থেকে পুশ করে ওপরে উঠবে, উঠে মানে বসবে এরকম। তারপর দাঁড়াচ্ছে, দাঁড়ও করিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো একদম প্রেশার দিচ্ছি না, কারণ প্রেশার দিতে হয় না এই সময়টা। না প্রেশার দিয়ে বসাতে হয়, না প্রেশার দিয়ে হাঁটাতে হয়। তো এমনি হালকা করে এরকম করে উঠে যাচ্ছে, কি সুন্দর উঠে তারপরে হাঁটছে আবার। হ্যাঁ, কিন্তু একদম হালকা করে, প্রেশার দিচ্ছি না, প্রেশার দেওয়া যাবে না। তো কেউই প্রেশার দিচ্ছি না আমরা। তো কি সুন্দর এরকম করছে। তারপর ঠেলে ঠেলে ওপরে ওঠা, এগুলো তো করেই। হ্যাঁ, ওকে একদমই মানে ধারে অনেক সময় হয় না আমরা রেখে একটু কিছু করলাম, এরকমও করা যাবে না এখন, কারণ বোঝা যাচ্ছে, কারণ ও ছটপট ছটপট করছে। এখন কি করছে, এখন আর শুয়ে থাকতে চাইছে না, আর কত শুয়ে থাকবে, এখন বসতে চাইছে। হ্যাঁ, তো ও শুয়ে থাকলে কি করে, পিঠ ঘাড় সব উঠিয়ে দেয়, দিয়ে এবার নাও মানে বসাও, এরকম একটা আবভাব করে। তো দাদু মাঝে মাঝে বসার মতো করে হালকা করে নিয়ে ওরকম করে থাকে। তো ওরা ওটাই চাইছে এখন, এখন আর শুতে চাইছে না। রিতের ঘাড় একদম পুরোপুরি শক্ত হয়ে গেছে এখন। হ্যাঁ, এমনি তো তিরিং বিরিং করে, কিন্তু একদম ঘাড় যে শক্ত হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। তো ওর 4 মাসেই ধরতে পারো পুরোপুরি শক্ত হয়ে গেছে। এমনি তো আগে থেকে ঘাড় উঠিয়ে দিত, তারপর মোটামুটি করে নেওয়া যেত। কিন্তু যদি পুরোপুরি শক্ত যদি বলো, তাহলে ওর 4 মাসে পুরোপুরি শক্ত হয়ে গেছে, একদম ভালো শক্ত হয়ে গেছে। এই যে রিত ওপরে আসলেই ঠাম্মি দাদুদের সঙ্গে কি গল্প, কি খেলা, খেলতেই থাকে। এই যে আজকে দুপুরের মেনু, ভাতের সঙ্গে পটল, এটা দই পটল, এটা অন্যরকমভাবে করেছে বপি, হ্যাঁ বলছিল। আর এর সাথে আছে ডাল, শুক্তো, মাছ, দই, আর স্যালাড তো আছেই। টানা দুপুরবেলা 2 ঘন্টা ঘুমিয়েছে, আর কালকে রাত্রেও খুব ভালো ঘুমিয়েছিল, টানা ঘুমিয়েছিল। 4 ঘন্টা, 4.5 ঘন্টা মতো টানা ঘুমিয়েছে বাবা। এখন উঠলেন, উঠে খাওয়া হয়েছে, এখন খুব খুশি। ওপর থেকে নিচে নিয়ে আসলাম, ওপরে এই সময়টা এত রোদ থাকে না, খুব গরম হয় ওপরটা। নিচে এখন একটু ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা তো না মানে বেশ কমফোর্টেবল।
রিত আবার ঘুমিয়ে পড়েছে, আমার কোলে শুয়ে আছে। আমি ওকে এখনও নামাইনি, দেখি নামাবো। কারণ মা এদিকে ওর ফল দিয়ে গেল, আপেল, নাশপাতি, মৌসুম্বি সব দিয়ে গেল। রিতকে যখন মালিশ করি তখন ওকে উল্টে দিই, মানে টামি টাইম করাই। হ্যাঁ, তো সেই সময়টা তো করাই, এইভাবে উল্টে দিই, ওইভাবে থাকে, আর এইভাবে ওকে সাইড করে এইভাবে উল্টে দিই। হ্যাঁ, আমি দেখাচ্ছি, তারা এইভাবে। বাবা একটু দেখি দেখি দেখি, এই যে উল্টে যাও উল্টে যাও উল্টে যাও উল্টে যাও, এই দেখো এইভাবে উল্টে যায়। হ্যাঁ, এই যে হাতগুলো না এরকম করে একদম ডাউন করে ফেলে, তো একটু উঠিয়ে উঠিয়ে দিলে তো সুবিধে হয়। আচ্ছা, এরকম যদি বেশি কুকু করে তাহলে আমি উঠিয়ে দিই, আর না হলে এমনি 2-3 মিনিট মতো রাখি। আর যদি মনে অসুবিধে হচ্ছে তাহলে একটা একটু মোটা করে বা এরকম করে কাপড় রেখে তার উপরেও ভর দিয়ে কিন্তু করতে পারে। কী হয়েছে বাবা? হয়ে গেছে, আর করবে না। হ্যাঁ, এরকম না করতে চাইলে উঠিয়ে দিই। এখন বাজে 6টা, এখনও সন্ধে লাগেনি। এখন তো গরম, সেই জন্যে এত তাড়াতাড়ি সন্ধে লাগে না, হয়তো আমাদের বেরোতে বেরোতে সন্ধে লেগে যাবে। তো রিত গেছে ওপরে, ওকে নিয়ে গেছে ওপরে। আমি সেই সুযোগে তাড়াতাড়ি রেডি হলাম, কারণ ওকে নিয়ে থাকলে আমি রেডি হতে পারবো না। তো সৌম্য ওকে নিয়ে ওপরে গেছে, ওরাও রেডি হচ্ছে। এক পিসি জেঠু ওদের বাড়ি যাবো, তো যে আসছে মানে ওকে রেডি করাবো। আমি রেডি হয়ে গেছি, আমি সাদা এই ড্রেসটা পরে নিলাম, হয়ে গেছি রেডি। কিরে কিরে কিরে, আবার কর আবার কর আবার কর 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 কর, দেখছে মোবাইলটা বাবা। কিরে কি, এই প্রথম টিপ পরে রেডি হয়েছি, ও তাকিয়ে আছে, সব বোঝে, একটু অন্যরকম সাজলে না সব বোঝে, তাকিয়ে আচ্ছা আচ্ছা, এই ব্যাপার এই ব্যাপার। কিলে 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 কিলে, আমি চিনতে পারছিস, চিনতে পারছিস? হ্যাঁ, কিরে তাকিয়ে তাকিয়ে দেখছে, কি হয়েছে? এই তো অন্যরকম লাগছে, তো অন্যরকম লাগছে। আচ্ছা, খুশি হয়েছে তুমি? আচ্ছা চলো একটু খাওয়া দাওয়া করে তারপরে ঘুরু ঘুরু করতে হবো। তাকিয়ে আছে। এই যে ওকে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছে, হোয়াইট রাম্পার পরেছে, চলো ঘুরু ঘুরু যাবো। খুব খুশি, সব বুঝতে পারে। চলো। বৃষ্টি চলে এসছে, জোর। যখন বৃষ্টি হওয়ার তখন হয় না, এখন বৃষ্টি শুরু হলো, বেরোবো আর বৃষ্টি শুরু হলো। ভালোই বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি শুরু হলো, এতক্ষণে এসছে। দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে। সব থামি দাদুদের সঙ্গে দেখা হলো, সব বসে গল্প হচ্ছে এখানে। তাতা তাতা করে দাও, তাতা করে দাও, চলো 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 চলো, তাতা করে দাও। ঘুরু ঘুরু হলো, একটু কান্নাকাটি হলো, ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসছে। এই দেখো, আসার পরই মুষলধারে বৃষ্টি শুরু হলো। এই যে এখন রিত বসবে, এই যে বসবে, এখানে একটু হেলান দিয়ে দিচ্ছি, উনি বসবেন এখন। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছিলে, এই যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এতটা লং ডিস্টেন্স রিতকে নিয়ে ট্রাভেল করেছিলাম, তো ওর বটল ফিট কীভাবে ম্যানেজ করলাম। দেখো, এটা নিয়ে না আমরাও ভীষণ চিন্তায় ছিলাম। তো অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে কী করে ম্যানেজ করব এতটা লং ডিস্টেন্স, আর রাস্তায় স্টেরিলাইজও করতে পারবো না, আর গরম জল দিয়ে ধুয়ে ওটা আর ইউজও করতে পারবো না। তো আমরা কি করেছিলাম, আমরা বেশি বটলই হাতে রেখেছিলাম। তো ওর 3টে বটল আগে ছিল, আর 2টো বটল আমরা পরে অর্ডার দিই, তো দিয়ে 5টা বটল হয়। তো আর বেশি বটল অর্ডার দিইনি বা রাখিনি, কারণ বেশি নিয়ে তো লাভ নেই, তো মোটামুটি 5টাই রেখেছিলাম।
এবার 2 ঘন্টা 2 ঘন্টা করে হিসেব করেছিলাম, তো তাতেও কিন্তু হচ্ছিল না। তো আমি কি করেছিলাম, শুরুর দিকে অনেকটা করে পাম্প করছিলাম, ধরো 100 ml 120 ml এরকম পাম্প করছিলাম। তো ও একবারে না বেশি খেতে চায় না, ধরো 60 ml খেলো, 70 ml খেলো, আর বাকিটা থাকলো। তো ওটা আমি রেখে দিতাম, ওই 1-1.5 ঘন্টা মতন রেখে দিতাম, তারপর আবার ওটা খাওয়াতাম। তো ওটাতেও ধরো হতো না, তার সাথে আমি আবার আরেকটা বটলে করে নিতাম। তো এরকম করে ফার্স্টে আমি 2-3টে বটল খরচ করি। হ্যাঁ, তারপরে দেখি আমার হাতে 2টো বটলই আছে আর গ্যাপটাও অনেকটা হচ্ছে। তো তখন কি করি, তখন ওকে কোলে নিয়ে আমি ব্রেস্ট ফিড করাই। তো এরকম মাঝে মাঝেই করিয়েছি। হ্যাঁ, তো সেই জন্য কি হয়েছে, আমাদেরকে দাঁড়াতে হয়েছে, ধরো 5 মিনিট 10 মিনিট এরকম দাঁড়াতে হয়েছে। তো এর জন্য সময়টা গেছে, কিন্তু আমি ব্রেস্ট ফিড করিয়ে নিয়েছি। তো এটাতে আমার হেডেকটাও কম হয়ে গেছে আর সুবিধেও হয়েছে। 12টার সময় দেখো খেলা, দেখো দেখো ছেলের কাণ্ড, দেখো দেখো দাঁড়িয়ে পড়ছে দাঁড়িয়ে পড়ছে, দাদু এসব করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি হচ্ছে, এগুলো আমি মালিশ করে দিলাম ওর জন্য। পাটা ব্যথা হচ্ছে নাকি, হাত ব্যথা হচ্ছে নাকি, তাই করে দিলাম ভালো করে মালিশ। দেখো 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 একাকাই একাকাই হচ্ছে, ওই দেখো ওই দেখো। এখন রাত্রি 1টা বাজে। হ্যাঁ, তুমি কি আবার সেই আগের মতো জাগবে? হ্যাঁ, এখনো ঘুমোচ্ছে না। চলো, হ্যাঁ এই যে এভাবে খেলে যাচ্ছে, একদিন ঘুমোয় একদিন খেলছে, কি যে করছে। চলো সবাইকে টাটা গুড নাইট বলে দাও। হ্যাঁ, টাটা গুড নাইট, আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।